রহমান রহিম। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকেও একটা ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। 26শে ডিসেম্বর, রোজ শুক্রবার। আমি আজকে গতকালকে যে সূরা হাত কাটার বিধানগুলোর যে হাদিসগুলো, যে সিয়াসাত্তার সব হাদিসগুলোতে এসেছে, সিয়াসাত্তার বাইরে অনেক হাদিস আছে, সেগুলোতেও এসেছে। এই হাদিসগুলো আমরা মানুষের সামনে প্রচার করি না বা বলি না। তো যদি এই আইনের কথাগুলো আমরা যদি না বলি, তো যারা আমরা হাদিস কোরআন পড়ি না বা জানি না, অল্প শিক্ষিত লোক, তাহলে আমরা তো নামাজ পড়ি, রোজা করি, কিন্তু কিয়ামতের ময়দানে যদি এ ব্যাপারে আমাদের প্রশ্ন করা হয়, তাহলে আমরা কি জবাবদিহি করব? আমরা তো এগুলো জানি না, তাহলে আমরা কি বলবো? সেদিন যারা আমাদেরকে যারা পরিচালনা করে, যারা আমির ওমরা, যারা নিজেকে হক্কানি দল বলে দাবি করে, তাদেরকে তো আমরা অনুসরণ করি। তো তারাই তো দেখি এই সমস্ত হাদিসগুলো তারা নিজেরাও বলে না, এই কাজগুলো যে করতে হবে তাও বলে না, এবং না করলে কি হবে সে কথাও বলে না। আমি আপনাদের সামনে এই কথাগুলো আজকে তুলে ধরতে চাই। তো আজকের আলোচনা আছে মদ হারাম সম্পর্কে। মদ হারাম সম্পর্কে হাদিস থেকে আমি বর্ণনা করতে চাই। আর মদের হাদিস তো আপনাদের জানা আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন সূরা নিসার 43 নম্বর আয়াতের প্রথম অংশে, যে মদ নিশাগ্রস্ত অবস্থায় তোমরা কেউ নামাজে দাঁড়িও না। নিশা অবস্থায় দাঁড়ালে তোমাদের নামাজের মধ্যে ভুল হয়, এক হয়। তাহলে তখনও কিন্তু চতুর্থ হিজরি কথা এটা বলতেছে, চতুর্থ হিজরিতেও মদ কিন্তু এক হয় নাই, নিষিদ্ধ হয় নাই। মদ তখনও নিষিদ্ধ হয় নাই, বিধায় তখন এই কথা বলা হলো। কিন্তু পরবর্তীতে এটা নিষিদ্ধ হয়ে গেছে। সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে নিষিদ্ধ হয়ে যায় সপ্তম হিজরি যে কোনো সময়। তো এ সম্পর্কে হাদিসগুলো নম্বর দিয়ে বলে আগে আমি এগুলার আলোচনা করেছি। আমি শুধু খালি ওই নম্বর সহ একটু ব্যাখ্যা করব আজকের হাদিসগুলোতে। আমি তো অনেক হাদিস দিয়েছি, অনেক কথা বলেছি এর পূর্বে। আর নাসাইতে হাদিস নম্বর হলো 5540, 5541, 5542, 5543, 5544। আবার মাঝপথে আরো অনেক হাদিস আছে, যে হাদিসগুলোতে বলা হয়েছে, সে হাদিস নম্বরটা হলো, এই যে সিরিয়ালটি চলতেছে, 5662 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে যারা মদ খাওয়া যারা ছাড়তে পারলো না, বারবার মদ খায়, এতবার শাসন করার পর, দৌড়া মারার পরেও যারা মদ খাইতেই থাকলো, তাদেরকে হত্যা করে ফেলো। তাহলে এই যে হাদিসগুলোতে যে এই কথাগুলো বলা হচ্ছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে জুতা দ্বারা প্রহার করা হয়েছে, খেজুরের ডাল দিয়ে প্রহার করা হয়েছে, দৌড়া মারা হয়েছে, তারপরে উমরের সময় মারা হয়েছে, আবু বকরের সময় মারা হয়েছে, আবু বকরের সময় 40 ঘাত চাবুক মারতেন, উমরের সময় 80 ঘাত দৌড়া মারতেন যারা মদ পান করে। এবং এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার নিজের ছেলেকে আবু শামাকে তিনি মদ পানের দায়ে মিশরে গিয়ে, যখন আমর ইবনুল আস যখন মিশরের শাসনকর্তা ছিলেন, ওই সময়কার ঘটনা, তার ছেলে মদ পান করেছিল, এই মর্মে ওখান থেকে ডেকে নিয়ে আসে, সে নিজে এসে বিচার করেছে, আবু শামাকে মারতে মারতে মারাই গিয়েছে। এমনকি আমি হাদিসটাতে পাই নাই, কিন্তু অন্য হাদিসে যারা আলোচনা করে তারা বলে যে বাকি ছিল কয়েকটা দৌড়া, কবরের উপরেও সেটা মারছেন। মারার পরে তিনি কাঁদে 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 উঠে বলছেন, হে আল্লাহ, তুমি আমার আবু শামাকে জান্নাতবাসী করো, তার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। দোয়া করেছিলেন। সে তো জান্নাতবাসী হবেই, কিন্তু আমার প্রশ্নটা হলো যে তাহলে তারা কিভাবে বুঝেছিল আর আমরা কিভাবে বুঝতেছি? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
তোমাদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল থাকতে হবে, আমার কাজের মিল থাকতে হবে, না হলে তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না। আর উমর দেখেন রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিলাতে গিয়ে মারতে মারতে তার ছেলেটা মারাই গেল। তো এই এখন বর্তমান আমাদের সমাজে যেভাবে মদ, গাঁজা, ফেন্সিডিল নামে বিভিন্ন নামে, ডাল নামে বিভিন্ন ভাষায় এগুলো ব্যবহার করা হয়, আমাদের ভালো ভালো লোকের, বড় বড় লোকের ছেলেরা, আমি তো যা দেখি, বিশেষ করে যাদের ধন সম্পদ আছে, যারা আমরা আমাদের এলাকার মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি মনে করি, তাদের ছেলেদেরকেই দেখি তারা এগুলো পান করে বেশি করে। তারপরে গরিব শ্রেণীর লোকও আমরা দেখি তাদের সঙ্গে এক মিলামিশা করে তারা হয়েছে, তবে বিশেষ করে ধনী ছেলেরা এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে। তাদের শেষ জমানে দেখা গেছে যে এই মদ পান করতে করতে এই টাকা পয়সা সব করে জমা জমি সব নষ্ট করে দিচ্ছে, তাস ফ্রাস এগুলা খেলে সব জমা জমি সব নষ্ট করে ফেলেছে। অথচ তারা এটা যে হারাম ছিল এ কথাটা তাদেরকে কেউ বুঝায়নি। আর বুঝালেও এভাবে বুঝালে হবে না, তো এগুলা আইনের দ্বারা এগুলা বন্ধ করতে হবে। এগুলোকে বন্ধ করতে গেলে আইন লাগবে। তা আমি, আপনারা, সাধারণ মানুষ, আমরা একটা গ্যাং আছে, তাদের গ্যাং নিয়ে তারা দলগত অবস্থায় এগুলা পান করে। ওখানে তো আপনি একা একা বাধা দিতে পারবেন না, দলগত লাগবে, সমাজবদ্ধ জীবন যাপন লাগবে, মেলা ঘটনা। তো এগুলা তো আমি আগে আপনাদের সামনে বলেছি, আপনাদেরকে আমি বোঝানোর জন্য খালি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই জন্য এগুলো আইন করতে হবে। তাহলে আল্লাহর আইন মানতে গিয়ে যে সমস্ত আইন মানা যায় না রাষ্ট্র ক্ষমতা ছাড়া, তো সেই সমস্ত আইনগুলো যেভাবে আমরা মানতে পারবো সেই অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই নিয়ে আসতে গিয়ে দেখা গেল যে রাষ্ট্র ক্ষমতা, যারা রাষ্ট্রে বসে আছে তারা তো এগুলাইতেই ওরা বিশ্বাসী, কারণ তাদের এগুলাইতেই তারা মদ গাঁজা, অনেক সময় শোনা গেছে যারা বড় বড় যারা নেতা এমপি মন্ত্রী হয় তারা মদ পান করে, তাদের বাড়িতে মদ পাওয়া যায়। তো তারা এগুলা যেহেতু খায় তখন তারা এগুলার আইন পাশ করতে পারে না, আর যার ফলে তাদের দ্বারা এগুলা সম্ভব নয়। এখানে ইসলামী লোক লাগবে, সৎ লোক লাগবে, ভালো লোক লাগবে এবং আল্লাহর আইন লাগবে। এর মাধ্যমে আইন বাস্তবায়ন হলে এগুলা আইনের মাধ্যমে এগুলা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, তাহলে এটা হবে। তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, আমদানি বন্ধ করে দেওয়া হবে, যাবতীয় কিছু নিষিদ্ধ করা হবে। এবং এই যে সুদের আইন দৌড়া মারতে হবে, এই মারতে হবে। তারপরে 5664 নম্বর হাদিসে আসছে আল নাসাইতে, 40 দিন যারা একবার যারা মদ পান করবে, 40 দিনের নামাজ বন্দগি তাদের যে করেছে কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে সব যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, তাদেরকে কিছু বলছি না। আমার সন্তান, আমার ভাস্তা, আমার ভাগনা, আমার নাতি পুতি সবাই মদের সঙ্গে জড়িয়ে পড়লো, অথচ আমরা তাদেরকে এমনি মুখ দিয়ে নিষেধ করেই চুপচাপ থাকি, তাদের কিছু বলি না। তো আমি আপনাদের সামনে মদ পানের বুখারী শরীফের হাদিস নম্বর 2464, 2465, আরো বহুত হাদিস, এগুলা এখানে নিয়ে আসে না। এগুলা বললে খালি নম্বর বলতেই যাবে, বক্তৃতা দিব কখন। সেই জন্য বুখারীতে 10টা হাদিস সিরিয়াল দিয়ে আছে মদের, আধুনিক প্রকাশনী সেটা। আর ইন্টারনেটে তা আমি এখানে বললাম, ইন্টারনেটে অনেকগুলো হাদিস আছে, ওইগুলাই আছে, ওখানে যেগুলা থাকবে এখানে সেগুলাই থাকবে। তো তাহলে এটা নিষিদ্ধ হলো কখন? এই মদের আইন, মদ পান করা নিষিদ্ধ হলো। তাহলে শুনে, আমাদের মধ্যে যে এটা চালু আছে, আমার মনে হয়, এটা আমার নিজস্ব কথা, এটা হাদিস না, কিন্তু আমি এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, যেহেতু ওই সময় মদ পান করছিল সাহাবীরা, নিষিদ্ধ ছিল না, খালি এমনি বলা হয়েছিল, নিষেধ করা হলো, কড়াকড়ি নিষেধ করা হলো, কোনো দৌড়া মারার আইন বা এই ধরনের কোনো আইন ছিল না। তো ওই হাদিসগুলাতে এখনো আছে। এখন কোনো না কোনো আলম ওই জন্য দেখা যায় মুসলমান দাবি করে অথচ মদ গাঁজা সব খায়, এটা নাকি ইসলামী আছে। আবার জেকেরও করে, আল্লাহ আল্লাহ করে জেকের করে। আমার মনে হয় ওই ধরনের লোকগুলাই এইরকম করে বেছে নিয়েছে যে কোথায় মদ হারাম আছে, এই তো হাদিস দেখাচ্ছে ওরা,
কাছে এই তো হাদিস আছে, এটা তো খালি নিষেধ করে নাই, একটু মানা করছে, কাছে নিশা করে তোমরা যেও না। তা আমার যদি নিশা না হয় তাহলে আমি মদ পান করলে সমস্যা কি? এই ধরনের বুঝগুলা তাদের এখান থেকে এসেছে, যার ফলে মানুষ, আমার মনে হয় যে সেজন্য তারা মদ ছাড়ে না, অনেক মানুষ জেনে শুনেও খায়। আচ্ছা, যাই হোক, এখন সপ্তম হিজরিতে সূরা মায়দার 90 নম্বর আয়াত দিয়ে বলা হলো যে এখন থেকে তোমাদের মদ, জুয়া, গাঁজা, যত রকমের বেদিস, ছিন্নন্নয়, যত রকমের জাহিলিয়াতি যুগে যত রকমের পদ্ধতি ছিল, লটারি টটারি যত যা আছে, ভাগ্য গণনা, এলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো সপ্তম হিজরিতে। তো তখন আবু তালহা আনসারীর বাড়িতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও জানিয়ে দাও আজ থেকে, তাহলে সপ্তম হিজরিতে যায়, তাহলে 13 আর সপ্তম, তাহলে 20তম বছরে, তাহলে গোটা রসুলের জীবনটার শেষের পর্যায়ে এসে মদ নিষিদ্ধ হলো। তাহলে গোটা সময় কেউ না কেউ মদ খাইতই, নামাজ পড়ার পরে সবাই খাইতো না, নিষেধ করেছে আল্লাহর, বিশেষ করে একেরা সাহাবিগণ তো রসুল দা বলে তাই শোনেন, সাহাবিরা যারা পুরোপুরি যারা রসুলের সঙ্গী সাথী হয়ে বেড়াতো তারা কিন্তু পান করতো না, কিন্তু তারপরে কিছু যারা নামাজি ছিল এবং রসুলের সঙ্গী সাথী বেড়ালেও তারাও মদ পান করছে, যেহেতু নিষিদ্ধ বা শাস্তির কোনো বিধান নাই, খাচ্ছে আর কি। তো এইভাবে খেয়ে এসেছে। কিন্তু এই সপ্তম হিজরিতে যখন এই আয়াত নাজিল হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে তোমরা কে কোথায় আছো, যাও সকলকে বলে দেওয়া আজ থেকে আর কোনো নিষিদ্ধ করা, এই মদ খাওয়া যাবে না, মদ পান করলে গুনাহ হবে। দেখেন, তাহলে রসুলও এর পূর্বে মদ যে একবারে নিষিদ্ধ এটা হয় নাই, তার কথা ভাষাতে বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা, যে এখন থেকে একবারে নিষিদ্ধ হলো, কেউ যেন না পান করে। তাহলে বোঝা গেল, এখান থেকেও বোঝা গেল যে সাহাবীগণ খাতেও পাননি, তখন খাইতো, সবাই খাইতো না। যেমন এই যে আমি পান, বিড়ি, সিগারেট কিছু খাইনি, তো এখন তো অনেক মানুষ খায়, পান খায়, সবাই খায়, মোটামুটি পান সবাই খায়, আমি তো খাই না। তো এইরকম কিছু লোক তখন ছিল যে তারা সবাই খাইতো না, মদ, গাঁজা, এগুলা, জুয়া, এগুলা খেলতো না, তারা প্রথম থেকে ভালো ছিল। তো যায় দেখে আবু তালহা আনসারী বাড়িতে এক হাদিসে বলা হয়তো 10-12 জন লোককে তিনি আপ্যায়ন করাচ্ছেন, গিলাস ভরে ভরে দিচ্ছেন, পেয়ালা ভরে ভরে দিচ্ছেন, ভাষাটা কিন্তু পিয়ালা, গিলাস আমি বললাম, পিয়ালা ভরে ভরে তাদের পান করাচ্ছেন। এমন সময় আবু সাইদ খুদরি যায়, বলে তোমরা সর্বনাশ হয়ে গেছো, সর্বনাশ হয়ে গেছো। কেন? আমরা কেন সর্বনাশ হব? এই যে আয়াত নাযিল হলো, মদ নিষিদ্ধ হয়ে গেল, মদ আর খাওয়া যাবে না। তখন আরেকজনা বললো যে তোরা মরে গেছিস, তোরা মরে গেছিস। আরেকজন বললো তোরা মরে গেছিস, কারণ কেন মরে গেলাম? যে তোমাদের পেটে এখনো মদ আছে, তোমরা তো কেবলই খালে। এখন এই কথা শুনে আতঙ্ক হওয়ার কথা না? তারা নামাজি লোকেরা আল্লাহকে ভয় করে, আর আল্লাহর তরফ থেকে এই ঘোষণা আসলো, তাদের ভয় কিনা? দৌড়াদৌড়ি করে সবাই রসুলের কাছে আসলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি তো নাকি এই আয়াত নাজিল হলো কেবল বললেন, কিন্তু আমরা তো পান করতেই ছিলাম, এবং আমাদের পেটে তো মদ আছে, তাহলে আমাদের কি হবে? 93 নম্বর আয়াত সূরা মায়দা, সেখানে বলা হলো যে তোমরা আগে যা যা কে কি করছো, আগে যেগুলা করা হয়েছে, কিন্তু এখন থেকে আর তোমরা এগুলা খেতে পারবে না। তাহলে এই যে এখন থেকে আর খেতে পারবে না, তাহলে আমি আপনাদের কাছে অন্য ভিডিওগুলোতে বুঝাতে চেষ্টা করেছি, ভিডিওতে যখন যে আইন পাশ হলো তখন থেকে সে আইন কার্যকর হলো। এর পূর্বে যদি ওই আইনের কেউ বরখিলাপ করে, কিছু কাজ করেছে, এর জন্য তারা দায়ী হবে না। কিন্তু এখন যদি আপনারা বলেন, কেউ বলেন যে হুজুর তাহলে আমাদের তো অনেক বছর পর, তাহলে আমরা খাই কিছু পরে করবো, পরে আমরা বন্ধ করবো খাওয়া, তো বুঝতে পারেনি তারা যে এটা হলো 10ম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, 10ম হিজরির 3 মাস পরে মারা গেছেন। তো তখন শরীয়তের বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পাশ হয়েছে, আর কোন শরীয়তের আইন নাযিল হবে না বা হচ্ছিল না। 10ম হিজরিতে যে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে আল্লাহর আইনগুলো এসে গেছে, শরীয়তের বিধানগুলো এসে গেছে। তো সেহেতু যে ভাই বলতেছেন যে আমরা না খাই নেই, পরে আমরা ছাড়বো, ওরা তো অনেক বছর বয়সে ছাড়িয়েছে, তাহারা একটু এত খাই না, আমাদের জন্য এটা হবে না ভাই। এটাই জন্যই তো আমি বুঝাতে চাচ্ছি, আমাদের জন্য এটা প্রযোজ্য হবে না। আমাদের জন্য
শরীয়তের বিধান পূর্ণাঙ্গ হয়ে গেছে ওই সাহাবীদের সময় দশম হিজরিতে, রসুল মৃত্যুর পূর্বেই এটা বলে গেছেন যে পূর্ণ হয়ে গেল, এতে আর যোগ বিয়োগ করার কারো অধিকার নেই। এই শরীয়তের মধ্যে যোগ বিয়োগ করার আর কোনো অধিকার নেই। তো এই জন্য আমাদেরকে পুরোপুরিটাই ভাবে মেনে চলতে হবে। এই জন্য আমাদের আল্লাহ বিধানগুলো রসুল যেভাবে শরীয়ত পালন করেছে মেনে চলছে, এইটাই আমাদের এখন মেনে চলতে হবে। আমরা ছাড় পাবো না, আমাদের জন্য পুরোপুরি এটা মেনে চলতে হবে। তো এখন যদি আমরা কেউ ওইভাবে মনে করে খাই তাহলে এটা কি ঠিক হবে? হবে না, ভুল হবে। তাহলে সপ্তম হিজরিতে মদ একবারে নিষিদ্ধ হয়ে গেল। আর সপ্তম হিজরিতে ফৌজদারি দণ্ডবিধি কেসাস যত যা আছে সবগুলো এসেছিল। যত রকমের লটারি, জুয়া হাউজি, বাম্পার সবগুলো এই সপ্তম হিজরিতে এই 93 নম্বর আয়াত দিয়ে একবারে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি যে আমরা যারা আলেম ওলামা আছি তারা আমরা কিন্তু যখন মসজিদে খতিব যারা আমরা খুতবা দেই এবং যারা আমরা মানুষদের সামনে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো পৌঁছিয়ে দেই, তো আমাদেরকে এইভাবে সতর্ক হতে হবে যে আল্লাহর কোনো শরীয়তের বিধিবিধান যেন আমি বলতে গিয়ে আমার দ্বারা কোনো কথা ছাড়া না পড়ে। এটা স্পষ্টভাবে জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব, রসুলগণের দায়িত্ব ছিল স্পষ্টভাবে প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতা, একটা আয়াত জানা থাকলেও মানুষের সামনে প্রচার করে দাও। তাহলে আমরা সেই স্পষ্টভাবে প্রচার করছি না, আমরা শুধু নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, আর একটু করে মাঝে মাঝে না হজের কথা বলছি। আবার বর্তমানে তো হজ একটা ব্যবসায় পরিণত হয়েছে, উমরা তো একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা যারা হজের কথা বলি, মানুষ তো দেখে শুনে বলতে হবে, তাকে কিছু হেদায়েতি কথা বলতে হবে। বলার পরে তাকে বলতে হবে, ভাই আপনি এখন তো নামাজি হয়েছেন, নামাজ পড়েন, হালাল হারাম বেঁচে চলেন, তো ভাই এখন আপনার তো ধন সম্পদ বেশি হয়ে গেছে, আপনি একটু হজটা করে আসেন। এই ধরনের লোককে আপনার দাওয়াত দিতে হবে। যে লোকটা দেখে গেল নামাজ পড়ে, রোজা করে, জাকাতও দিচ্ছে, সবও দিচ্ছে, তো কেন জাকাত আর নামাজ একসঙ্গে আছে, হজ এগুলা করছি, তাহলে আরো ফরজ হলো, একটা ফরজ হলো হজ করা। তখন আপনি ওই লোককে দাওয়াত দিয়ে, বেশি বেশি করে দাওয়াত দিয়ে আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন। কিন্তু আপনি যখন সব লোক বলতেছেন একবার যদি হজ করেন একটা শিশু বাচ্চার মতন হয়ে যাবেন, নবজাতক শিশুর মতো হয়ে যাবেন, আপনি এগুলা ব্যাখ্যা করছেন না যে আপনার হারাম মাল দিয়ে শরীর যদি তৈরি হয় এটা জান্নাতে যাবে না। আপনি যদি অবৈধভাবে ইনকাম করেন, এই মাল দিয়ে দান খয়রাত করলেও আপনার এই দান খয়রাত কবুল হবে না। আপনার যদি অসৎ উপায়ে যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন, এগুলা টাকা দিয়ে আপনার কোনো কাজ হবে না। মসজিদে দেন, এগুলাও সব পাবেন না, কোনো জায়গাতে সব পাবেন না। আপনি চুরি করে নিয়ে এসে দান করবেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি অন্যায়ভাবে জমি জমা জাল দলিল করে বিভিন্ন কায়দা কানুন করে আপনি জমা জমি আপনার আয়ত্তে নিয়েছেন, আর এই আয়ত্তে বেশি, এই আয়ত্তে নিয়ে আসার কারণে আপনার সম্পদ বেশি হয়েছে। আর তখন আমরা যাই বলতেছি বা যারা এগুলার দায়িত্ব আছে তারা বলে যে ভাই একবার খালি হজ করে আসেন, সব শেষ গুণে। তো ওই লোকটা তখন কি বুঝে জানেন? ওই লোকটা মনে করে, নিজে নিজে মনে করে, আরে আমি তো অনেক অকাম কুকাম করেছি, আবার আমি তো অনেক কিছু কাজ করছি, দেখলে তো মাফ হওয়ার মতন নয়। কিন্তু হজের ফির এইরকম নিয়ম যে একবার হজ করে আলেই গুনাহ সব মাফ হয়ে যাবে। তো তখন উনি বলে, ভাই আচ্ছা ঠিক আছে যান, আমি কালকে একবার দেখা করেন, তো আমি একটু বাড়িতে যাই বুঝাবুঝি করি। বাড়িতে বুঝাবুঝি করে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেখা গেল তার স্ত্রী বলছে, যত গুনাহ করেছেন তোমার তো আয় উন্নতির কোনো এক নাই, আপনি যা পান তাই খান, মারে মুসরে খান। ঠিক আছে, সেটা তো ঠিক আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে হুজুর বললো যে একবার যদি আমি যদি তওয়াফ করে আসতে পারি, হজে আসওয়াদ পাথরে চুমা দিতে পারি, তা আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাব। তাই কথা তাও, নাহলে আমাকে পারলে আমাকে নিয়ে যাও, এই তো হয়ে গেল। এইভাবে আমি যে একটা হাজিদেরকে হজ করার জন্য এত পেরেশান করে বারবার লোকটা কাছে যাচ্ছি, এর কারণ কি? এর পিছনে স্বার্থ কি? এর পিছনে স্বার্থ হলো যে টাকা লাগবে, এখানে 5 লাখ বা 4 লাখ টাকা লাগবে বাংলাদেশ থেকে হজ করতে। সরকারি রেট হলো 4 লাখ, আপনি তাদের বললেন যে
6 লাখ লাগবে। 6 লাখ হলে আপনাকে এমন ভালো জায়গা দিব, ভালো কাছে দিব, এই কাছে দিব, ওখান থেকে থাকা এবং মসজিদে নামাজ পড়া খুব সহজ হয়ে যাবে। বিভিন্ন কথা বলে লোকটা কোথায় 6 লাখ, 10 লাখ লাগলেও আমি যাব, আমার যত পাপ, একবার খুঁজে আসলে আমার গুনাহ মাফ, এই ভাব করে। আর ওরাও চিন্তা করে দেখে, মনে কিছু নিবেন না যারা এই সমস্ত কাজ করেন। আমি হজের বিরুদ্ধে, উমরার বিরুদ্ধে নয়। আপনি সঠিক নিয়মে করছেন না, এটা যে আপনার গুনাহ হয় সেটা আপনি ভাবে দেখবেন না। হজরত সিস্টেম আছে না, আপনি যাকে তাকে বলবেন, স্পষ্ট কথা বলবেন না। আপনি বলেছিলেন যে আপনি যে আপনার এত সম্পদ কি জন্য হলো, আর আপনি খোঁজ দিবেন না এত সম্পদ কিভাবে হলো, তাড়াতাড়ি করে ধনী হয়ে গেলেন। আপনার আয় সম্পদের কি ব্যাখ্যা দেন? বলছিলেন হারাম মাল দিয়ে হবে না হজ, এটাতে হবে না, এর কথা তো বলেন না। আমি যত দেখেছি খালি বলে একবার খালি খুঁজে আসো, একবার পশ্চিম থেকে ঘুরে ঘুরে আসো। তাহলে এই যে ভুল ভ্রান্তি দিয়ে লোকগুলাকে আপনি হজ করাইলেন, এই হজ কি কবুল হবে? মানুষের চুরি করে ডাকাতি করে নিয়ে আসে ওই হজ করা যাচ্ছে, ওর হজ হবে? অবৈধভাবে সম্পত্তি আত্মীয় স্বজনকে ঠকিয়ে দিয়েছে, দিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছে, ওর হজ হবে, কবুল হবে? যে হারাম মাল খায় তার শরীর পুষ্ট করে, সে রসুল বলছে যে সে দেহটা জাহান্নামের খোরাক, জান্নাতে যাবে না। তা আপনি এই হাদিসগুলা মানবেন না, এই হাদিসগুলা বুঝবেন না। তো এই জন্য আমি যেটা আপনাদের বুঝাচ্ছি যে এই ধরনের আমরা কাজ করব না। যে ভাইদেরকে আমরা দাওয়াত দিব তাদেরকে শরীয়তের বিধানগুলো স্পষ্টভাবে বুঝাই দিব এবং তাদেরকে সেইভাবে সংশোধন হয়ে ভালোভাবে চরিত্র গঠন করে হজের কথা আমরা বলবো যে ভাই এখন যেহেতু আপনার সম্পদ বেশি হয়ে গেল, হজ করে আসেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। অবশ্যই নিষ্পাপ হয়ে যাবে, যেহেতু রসুল বলছে। আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই সে নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু আপনি টাকার লোভে যাক তাক যায় বলতেছেন, আমি তো দেখি বেলে কি মনে কিছু নিবেন না। আমি ভিডিও এখনই শেষ করবো, তবে দেখুন তো আপনারা লক্ষ্য করে আপনার আশপাশে যারা হজ করতে যায় তাদের সম্পদের আয় উন্নতি কি, আর যারা ব্যবসা বাণিজ্য করে তাদের আয় উন্নতি কি, যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের আয় উৎসাহ কি, এগুলো আগে আপনি কি দেখেন। দেখলে বুঝবেন যে তাদের হজ কবুল হবে না হবে, হাদিস কোরআন দিয়ে আপনারা টের পাবেন। আমি নিরুৎসাহিত করি নাই, আমি উৎসাহিত দান করছি। তবে এমন উৎসাহিত করেন না যারা হজ করার পরে আবার তাদের জাহান্নামে যেতে হবে, আর তাদেরকে বিপদে ফেলে দেওয়া হবে, আর সেই দিন আপনি ধরা খাই যাবেন। তো আমি আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কার্পণ্য করবেন না। এই কথাগুলো স্পষ্টভাবে জানা ও বুঝার দরকার আছে, যে আপনি নিজেও জানে আপনি সতর্ক হয়ে সঠিকভাবে চলতে পারবেন। অন্যদেরকে এটা যদি সাবস্ক্রাইব শেয়ার করে দেন, তারাও শুনে তারাও উপকৃত হবে। এইভাবে দিলে আপনি যত জনা পৌঁছাবেন এই সবগুলো আপনি পেতেই থাকবেন।